গরুর মাংস যতভাবেই রান্না করি না কেন এরকম টেস্ট আমার কাছে কখনোই লাগে না। এভাবে যখন রান্না করি তখনই আমার এমন টেস্ট লাগে, আর খেতেও ভালো লাগে, কালারটাও কেন যেন মনে হয় সুন্দর আসে। আর এইভাবে গরুর মাংস রান্নাটা আমার খুবই ভালো লাগে। আমি সব সময় এইভাবেই রান্না করে থাকি, অন্য কোনোভাবেই আমার ভালো লাগে না। অনেকে মশলা কষিয়ে রান্না করে, কিন্তু আমার মনে হয় না যখন থেকে আমি গরুর মাংস রান্না করা শিখেছি, মানে মশলাটা কষিয়ে কখনোই আমি রান্না করিনি। সব সময় এইভাবে হাতে মাখিয়ে রান্না করি। আমার বাসায় সবাই এখন এই রান্নাটাই সবচেয়ে বেশি পছন্দ করে। অনেকেই বলে গরুর মাংস নাকি কালার সুন্দর আসে না, বা ঝোলটা ঘন হয় না। আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের ঝোলও ঘন হবে, কালারও সুন্দর আসবে, সব কিছুই পারফেক্ট হবে। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা 2 চামচ, দিয়ে দিয়েছি 2 চামচ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো, তেল দিয়ে দিলাম 1/2 কাপ, লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো, গরম মশলা দিয়ে দিলাম আস্ত। এখানে আমি গরম মশলা ব্যবহার করেছি 4টা এলাচ, 2টা বা 3টা ছোট সাইজের তেজপাতা, আর দারচিনি ব্যবহার করেছি 2-3 টুকরো। ব্যবহার করে তারপর এভাবে মেখে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এটা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য। গরুর মাংসটা অবশ্যই মশলা মাখিয়ে এইভাবে ম্যারিনেট করে রাখবেন। আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেল ব্যবহার করার কারণে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এবার এটা আমি সুন্দর করে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা যে যতটুকু পারেন সময় রেস্টে রেখে দেবেন। রেখে দেওয়ার পর তারপর এটা আমি চুলায় বসিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। এটা যত সময় নিয়ে কষাবেন তত কিন্তু খেতে বেশি ভালো লাগে। কষানোর উপরেই ডিপেন্ড করে আপনার মাংসের টেস্টটা কেমন হবে। তো দেখুন আমি কত সুন্দর মতো একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে গিয়েছে তখন এখানে আমি আলু দিয়ে দিয়েছি। গরুর মাংসে আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও জানাবেন আপনাদের কাছে গরুর মাংসে আলুটা কেমন লাগে। তো এবার আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সুন্দর করে রান্না করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে প্রেসার কুকারেও দিয়ে দিতে পারেন। চুলায় রান্না করতে চাইলে এই পর্যায়ে চুলার হিটটা একদম লো করে সুন্দর মতো আপনি ঢাকনা দিয়ে রান্না করে নেবেন। দেখুন কতটা সুন্দর এসেছে না কালারটা। আমার মাংস কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি যে ভাজা জিরের গুঁড়ো আছে সেটা দিয়ে এটা নামিয়ে নিব। কালারটা দেখুন কেমন এসেছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এরকম ঝাল ঝাল আর এত সুন্দর কালারই এটা গরুর মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা আমার রেসিপিটা ফলো করবেন, করলে কিন্তু আপনাদের গরুর মাংসের কালারটাও এমন আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। কালারটা যেমন, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই মাংসটা।